ধ্যানের দ্বারা তিনি নিজের অঙ্গ থেকে বিভাজন করে আর দক্ষিণ অঙ্গ থেকে তিনি স্বয়ম্ভু মনুর সৃষ্টি করলেন, বাম অঙ্গ থেকে আদিমাতা শতরূপার সৃষ্টি করলেন। এই মনু আর শতরূপাকে আশীর্বাদ করে ব্রহ্মা বললেন, তোমরা পতি পত্নী হয়ে গারস্থ আশ্রম দ্বারা প্রজা সৃষ্টি করো। এই শুরু। আমাদের আদি পিতামাতা হলেন স্বয়ম্ভু মনু এবং শতরূপা। এই স্বয়ম্ভু মনু শতরূপা সংসার করতে 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 প্রজা সৃষ্টি করতে করতে পুত্র কন্যাদি সৃষ্টি হলো। একদিন ভগবান স্বয়ম্ভু মনুর চোখে জল। সতীসাধ্বী স্বরূপিণী দেবী শতরূপা বলছেন, আমি কি আপনার মনে কোনো কষ্টের কারণ হয়েছি? আপনার সন্তানাদি তো কেউ আপনাকে কখনো কষ্ট অসম্মান করেনি, আপনি কাঁদছেন কেন? স্বয়ম্ভু মনু বলল, দেখতে দেখতে জীবনের বেলা অনেকটা পশ্চিমে হেলে পড়েছে, ভগবানকে তো ভজনা করা হয়নি। সংসার করলাম কিন্তু ভগবান থেকে ভজনা করা হয়নি। আমি এই সংসার থেকেই চির ত্যাগ বৈরাগ্য অবলম্বন করেই আমি নৈমিষারণ্যে তপস্যার জন্য প্রস্তুত হয়েছি। দেখুন, ব্রহ্মার মানসপুত্র আমাদের আদি পিতা স্বয়ম্ভু মনু, তাকে ভগবান বলা হয়েছে, ভগবান মনু। তিনি কাঁদছেন যে সংসার করলাম বটে, কিন্তু ত্যাগ বৈরাগ্যের দ্বারা ভজন তো হলো না। আমাদের এই ব্যথা জাগেনি, ব্রহ্মার পুত্রের জেগেছে। শতরূপা বললেন, আমাকে সাথে নিন, আমরা দুজনে মিলেই ৩৬,০০০ বছর, এই দেখুন, মানুষ সংসার করে করুক, ক্ষতি নেই, পুত্র কন্যা বিত্ত বৈভবের মধ্যে থাকুক, ক্ষতি নেই, ক্ষতি নেই, কিন্তু একটা সময় তার জীবনে সাধু সঙ্গ, ভগবানের জপ ধ্যান তপস্যা ত্যাগ বৈরাগ্যের প্রয়োজন অবশ্যম্ভাবী। কি করেছেন? স্বয়ম্ভু মনু শতরূপা চলে গেলেন নৈমিষারণ্যে। কয় হাজার বছর তপস্যা করেছিলেন জানেন? ২৩,০০০ বৎসর। পরময় বাকি ছিল ২৩,০০০ বৎসর ত্যাগ বৈরাগ্যের দ্বারা, তারা কুচ্চ সাধনার দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা তাদের জীবনকে সাধনার পরম স্তরে উত্তীর্ণ করলেন, সমাধি স্তরে। পরম ব্রহ্ম দৈববাণীতে বললেন, তোমাদের তপস্যায় আমি অত্যন্ত প্রীত, সন্তুষ্ট, বর প্রার্থনা করো। বললেন, যার এত কণ্ঠ মধুর, তাকে যদি নয়নে না দেখতে পায়, নয়নের সার্থকতা কোথায়? পরম ব্রহ্মা সচ্চিদানন্দ স্বরূপ ভগবান দর্শন দিলেন, বলেন বর প্রার্থনা করো। বলে, প্রভু যা চাইবো অবশ্যই তুমি পুরাবে। আমার প্রথম বর হলো আমি পুত্র রূপে তোমাকে আমার কাছে চাই। সেই নির্গুণ পরাৎপর পরম ব্রহ্মকে বললেন, আমি পুত্র রূপে। দেখুন, ভগবানের কাছে কি চাইতে হয়? রাজ্য, সম্পদ, ধন, বিত্ত বৈভব না, চাইলেন তুমি আমার পুত্র হও। তথাস্তু। এই ভগবান স্বয়ম্ভু মনু হলেন ত্রেতাতে দশরথ রাজা, এবং পরম ব্রহ্ম পরাৎপর পূর্ণ ব্রহ্ম সনাতন অখণ্ড পরতত্ত্ব পুত্র রূপে এসেছিলেন দশরথ নন্দন শ্রীরাম হয়ে, রাজীব লোচন হয়ে, মর্যাদা পুরুষোত্তম হয়ে। ভগবান এবার শতরূপাকে জিজ্ঞাসা করছে, তোমার কিছু চাওয়ার নেই? তুমি কিছু চাইবে না? বর, এই বাচ্চাগুলোকে শান্ত করো, তুমি কিছু চাইবে না? বললেন, আমি সাধনা করেছি, আমি তোমার কাছে কোনো বর চাই না, কিন্তু আমার মনে হয় যিনি বর চেয়েছেন আমার পরম পতিদেবতা, তার থেকে বেশি পাবো আমি। তুমি যদি ওনাকে বর দিয়ে থাকো যে তুমি ওনার সন্তান হবে, তবে গর্ভে ধারণ আমিই তো করবো তোমায়, প্রাপ্তিটা আমারই বেশি। এবং প্রথমেই কিন্তু সন্তান মুখ মুখোৎসব দর্শন করে আনন্দ পায় পিতা না, প্রথম কে দেখে? সন্তানের মুখ। তবে আমি তোমার মুখবদনই আগে দেখব, আলাদা করে কিছু চাওয়ার নেই, আমি অনেক বেশি পেয়েছি। তুমি পুত্র রূপে যে এসেছো, আসবে, এটা আমি পরম প্রীত হয়েছি। আমার মনে হয় স্বামীর ত্যাগ বৈরাগ্য ভগবত ভজনে যদি কোনো নারী সহায়ক হয়, স্বামীর থেকে বহুগুণ বেশি তিনি বেশিই পান। কোন রমণী যদি স্বামীর ভজন পথে
প্রগতির পথে, ভজনের পথে, প্রেম ভক্তি ত্যাগ বৈরাগ্যের পথে এগিয়ে দিয়ে সাথী হয়, তার প্রাপ্তটা বেশি। তার কারণ কি জানেন? কবি জয়দেব অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে সারা জীবন বিবাহ না করে ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা ডেকে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে। গীত গোবিন্দ যারা পড়েছেন, এমন গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় নাই। মহাপ্রভু আস্বাদন করছেন গাম্ভীরায়। সেই জয়দেবের চরণে একজন প্রণাম করলেন, তার নাম পদ্মাবতী। জয়দেব পদ্মাবতীর কথা আপনারা শুনেছেন। তো জয়দেব সারা জীবন কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ভগবানকে ভজন করে গেল, কিন্তু পদ্মাবতী হাতে করে গোবিন্দকে স্বামী রূপে প্রসাদ পাওয়ালেন। জানেন তো, গীত গোবিন্দ লিখতে গিয়ে জয়দেবের কলম থেমে গেল। আগে রাধা লিখবো না আগে কৃষ্ণ, কে বড়, কার কার প্রেম বড়? এবং উনি যে ভাবনাটা আসছে ওইটা কলমে লিখতে পাচ্ছেন না। গোবিন্দ নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণ দোখানা নিজ বক্ষে ধরে অশ্রু জলে অভিষিক্ত করছেন রাধারানীর সেই কোটি কমল বিনিন্দিত চরণ। সেই চরণ গোবিন্দ শুধু বুকে ধারণ করেনি, তিনি মস্তকে ধারণ করে যে কথা বলেছিলেন এটা লিখতে পাচ্ছে না, মনে আসছে, লীলা স্ফূর্তিতে লিখতে পাচ্ছে না। তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম জলাদিমগ্নম, হ্যাঁ, সরখণ্ডল মণ্ডলাং দেহি পদ পল্লব মোদারাম। রাধারানীর চরণ দোকানা গোবিন্দ বক্ষে ধারণ করে অশ্রু জলে আর অভিষেক করে বলছে, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার জীবনের জীবন। দেহি পদ পল্লব, তোমার চরণ কমল পল্লব আমার মাথায় দাও। বারবার কলম থেমে যাচ্ছে, লিখি কি করে? রাধারানীর চরণ গোবিন্দ মস্তকে নেবেন। গোবিন্দ জয়দেবের রূপ ধরে এলেন। জয়দেব গঙ্গা স্নানে গেছেন। জয়দেব নিত্যদিনকার মতো গঙ্গা স্নানে গেছেন অনেক দূরে, আধা ঘন্টার পথ যেতে। এর মধ্যে ভগবান জয়দেবের বেশ ধরে কাপড় বদলিয়ে আর গীত গোবিন্দে লিখে আসলেন। এই শ্লোকটা স্বয়ং গোবিন্দ লিখেছিলেন, সরখলমণ্ডলং দেহি পদপল্লব মোদারাম। লিখে বলছে, পদ্মা বড় ক্ষুধা পেয়েছে, প্রসাদ দিলেন। প্রসাদ পেলেন, সেই প্রসাদ পদ্মাবতী পেতে বসলো। এদিকে স্বামী জয়দেব এসে বলছে, বাহ, তবে এতদিনে বোধহয় আমাদের চিড় ধরলো, ভাঙন ধরলো। তুমি আমাকে প্রসাদ না পাইয়ে তো কখনো প্রসাদ পাও না পদ্মা। একবার এই দিকে তাকাচ্ছে আর শয়নকক্ষে চলে যাওয়া সেই গোবিন্দরূপী পরমপতির দিকে চলছে। পদ্মা তখন চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, আমার ঘরে স্বামী, বাইরেও স্বামী, কেন পরীক্ষা নিচ্ছ প্রভু? একজন ঘরে ঘুমিয়ে আছে স্বামী, একজন বাইরে স্বামী, আমাকে এই পরীক্ষায় কেন ফেলছো? দৌড়ে গিয়ে দেয় শয়ন কক্ষে, গোবিন্দ নাই, কিন্তু তার চরণের গন্ধটা ভরে আছে চারিদিকে। পদ্মা বলছেন, আমি তোমাকে বাদে প্রসাদ নেয়নি। এই কারা কথা বলছে ভেতরে? থামান, ওদের গিয়ে থামান, কড়া করে বলুন কথা না বলতে। পদ্মা দিয়ে দেখলেন গোবিন্দ নাই, কিন্তু গোবিন্দের শ্রী কমল অঙ্গ চরণ গন্ধ গুলো ভরে আছে দিব্য গন্ধ, চিন্ময় গন্ধে। পদ্মাকে বলছেন, পদ্মা তবে কে এসেছিল? বলেন, তুমি তো এসে গীত গোবিন্দ রচনা করলে, আমার কাছে প্রসাদ চাইলে, আমি তো তোমারই অধরামৃত প্রসাদই পাচ্ছি। গীত গোবিন্দ খুলে দেখে স্বয়ং গোবিন্দ হস্তাক্ষরে লিখে গেছে এই পদ। ছুটে এসে পদ্মাকেই প্রণাম করে হাত জোড়ে বললেন, দাও, তুমি আমাকে প্রসাদ দাও। সারা জীবন গোবিন্দকে ডেকেছি, কিন্তু হাতে করে আজ তুমি তাকে সেবা করলে, ধন্য তুমি পদ্মা। এই জন্য কোন রমণী যদি স্বামীর ভজন পথে আর ত্যাগ বৈরাগ্য রূপিণী হয়ে তাকে ভগবত প্রেমের পথে, ভজনের পথে, প্রগতির পথে এগিয়ে দেয়, প্রাপ্তিটা মায়েদেরই বেশি হয়। তো আজ রামনবমী আমরা যেটা বলি, সেই রামনবমীর দিনে আর এই শতরূপাই হলেন কৌশল্যা, আর স্বয়ম্ভ মনু হলেন দশরথ। কিন্তু ভগবান বললেন, আমি তো পুত্র হয়ে যাব চতুর্ভুজ রূপে। সেদিন বলেছিলেন শতরূপা, তুমি চতুর্ভুজ হয়ে আমার সামনে দাঁড়াবে না, তুমি আমার সামনে ছোট্ট সরল শিশু হয়ে আমার কোলে উঠবে। আমি চতুর্ভুজ নারায়ণকে যাই না, তোমাকে পুত্র রূপেই চাই।
সেই পুত্র রূপে এসেছিলেন চতুর অংশে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তখন অযোধ্যার আচ্ছা, একটা জিনিস আছে, শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মধ্যে সব বিপরীত। কারা এর ভেতরে, কারা? না, আসতেই বসেন, আপনি বসেন। অনেকটা কষ্ট করে আসতে হয়েছে। আমি আমার আজকের দিনের ইতিহাস যদি বলি, আপনারা বলবেন পাঠ বন্ধ করে বসো। অনেকটা কষ্ট করে এসেছি, কৃপা করুন, একটু পরিবেশ শান্ত রাখুন। বলছেন রঘুপতি রামচন্দ্র এসেছিলেন আর চতুরংশে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। রাম এবং শ্রীকৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লীলা পুরুষোত্তম, আর শ্রীকৃষ্ণের মধ্যে বেশ বিপরীত। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাত 12টায়, রামচন্দ্র জন্মালেন দিন 12টায়। বিপরীত, সব উল্টো। শ্রীকৃষ্ণ 3 জায়গায় বাঁকা, রাম একেবারে সোজা। রামের বাঁকা আছে নাকি? ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ ঠাম, গোবিন্দের 3 জায়গায় বাঁকা। কিন্তু রামচন্দ্র, অর্থাৎ গোবিন্দ লীলাটা খুব বাঁকা, সহজে বোঝা যায় না, কিন্তু রামচন্দ্রের লীলা একেবারে সোজা। আমাদেরই মতো তাদের সরল লেখা। আচ্ছা, রামচন্দ্র কয় ভাই হয়ে এলেন? পূর্ণব্রহ্ম কয় ভাই বলুন? 4 ভাই। গোবিন্দ কয় ভাই? তার বিপরীত, 8 জন। অষ্টম গর্ভে এলেন 8 জন, এই তো। আচ্ছা, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এলেন কংসের কারাগারে, তখন চতুর্ভুজ রূপ ধরলেন। উনি চতুর্ভুজ রূপ ধরলেন আর বললেন আমাকে শিশু হয়ে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাও। আর এখানে চতুর্ভুজ হয়ে এসেছিলেন, কিন্তু কৌশল্যা বলেন ওই রূপে আমি তোমাকে চাই না, তুমি শিশু হয়ে আমার কোলে ওঠে কাঁদো, ক্ষুধার জন্য কাঁদো। বিপরীত। আচ্ছা, রামচন্দ্র এক পত্নী ধরো, সীতা ছাড়া আর কাউকে গ্রহণ করেছিলেন? সে শূর্পণখা চাইলে তো নাককানি কেটে নিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুধু 8 জন না, 16,108 জন। এইখানে বিপরীত, সব বিপরীত। রামচন্দ্রের সাথে যা কিছু লীলা কোথাও মিলাতে পারবেন না। 2 জন পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু লীলাগুলি বিপরীত কেন? বিপরীতের কারণ আছে, সেই কারণটা আমি বলছি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুকরণীয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে ব্রজলীলা বা মাথুরা লীলা বা দ্বারকা লীলা যা করেছেন, কোন মনুষ্য যেন এটা অনুকরণ কখনো। রাসলীলা অনুকরণ করতে পারবেন? গিরি গোবর্ধন তুলতে পারবেন? 16,108 জনকে বিবাহ করতে পারবেন? আবার একই সময় ওদের ঘরে 16,108 জন হয়ে প্রবেশ করতেন, মনোরঞ্জন করতেন, ওদের সাথে খেলা করতেন। এই লীলা যেন কেউ অনুকরণ না করে। কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি লীলা মানুষের অনুকরণীয়, আদর্শ। প্রত্যেকটি লীলা মানুষের আদর্শ, অনুকরণীয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কোন লীলা যেন কেউ অনুকরণ না করে, অনুসরণ করে, এগুলি শ্রবণ করে, কৃষ্ণ ভক্তির পথে যায়। রামচন্দ্রের লীলা সে যেন জীবনে প্রতিপালন করে, অনুকরণ করে। এই হলো রাম ও কৃষ্ণের মধ্যে পার্থক্যটা। পার্থক্য আরো অনেক আছে, আমরা শুধু এইটুকু জেনে নিই যে কেন রামচন্দ্র রাজীব লোচনের লীলা অনুকরণীয়। অনুকরণীয় যদি বলি, তাহলে দেখবেন প্রভু রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম হয়েও প্রভাতে ঘুম ভাঙার সাথে সাথে তিনি মাকে, পিতাকে, গুরুদেবকে আগে প্রণাম করতেন। সকালে উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে রামচন্দ্রের প্রথম কাজ হলো ধরিত্রীর স্তব করে মাটিতে পা দিয়ে আগে মাকে প্রণাম করতে হয়। নিয়ম হলো পিতার থেকে মা অনেক বড়। সকালে উঠে আগে মাকে প্রণাম করতেন, পিতাকে, কিন্তু পিতা মাতা এক জায়গায় থাকলে আগে পিতাকে করতে হবে, মায়ের সম্মানের জন্য। তাও মা কষ্ট পাবে, স্বামী তো তার গুরু বা বড়। এই জন্য এক জায়গায় থাকলে অন্তত পিতাকে আগে করতে হবে, কিন্তু নিয়ম হলো মা প্রণাম পাবে আগে। তো মাকে প্রণাম করে, পিতাকে প্রণাম করে, শ্রী গুরুবর্গকে প্রণাম করে প্রতিদিন আন্নিকে রত হতেন। আচ্ছা, এই রামের এই মর্যাদা পুরুষোত্তমের এই অনুকরণটা এখন করি কি আমরা? আর করেছি আমরা? পিতামাতার প্রণাম এখন হিন্দু ধর্মের ছেলেরা 2 বার করে। বিয়েতে যাওয়ার সময়
একজন বলে দেয় নে পাত ধুলোটা নে, আর মরে গেলে তেল হলুদ মাখায় একবার মাথা নত করে, এ বাদে প্রতিদিন প্রণাম করা তুলে দিয়েছে। মানব সমাজের প্রথমে হলো পিতামাতাকে প্রণাম করলে কি হয় জানেন? একটা রক্ষা কবচ তৈরি হয়ে যায়। শুনে নিন, সঙ্গে সঙ্গে বহিঃশত্রু, অ্যাক্সিডেন্ট বা অনেক বিপদের হাত থেকে একটা রক্ষা কবচ, ঢাল তৈরি হয়ে যায়। পিতামাতাকে প্রণাম করবেন, ওরা যে মাথায় হাত দিয়ে বলবে বেঁচে থাক, কৃষ্ণ ভক্তি হোক, এ সব মন্ত্রের থেকে বড় মন্ত্র। ওদের আশীর্বাদের সাথে সাথে আপনার একটা রক্ষা কবচ, ঢাল তৈরি হয়ে যাবে। ভগবান, বেদ ভগবান বলেছেন আশীর্বাদটা দেওয়া আছে পিতামাতার চরণে, প্রণাম করলেই সে কৃপা পাবেই পাবে। এটাই তো করি না আমরা। বৃদ্ধ পিতামাতাকে প্রণাম করা আমরা তো তুলেই দিয়েছি। রামচন্দ্রের প্রথমেই হলো এটি। আর প্রভু রামচন্দ্রের কর্তব্য জ্ঞান দেখুন। কর্তব্য জ্ঞান বলতে ছোটবেলায় কৌশল্যা, সুনেত্রা আর মারা ওদের শয় দেয়। একদিন 4 ভাইকে একই জায়গায় শয়ন করাতেন। ওদের জন্মটার পার্থক্য কিন্তু 10, 5, 2 বছর না, 2-3 মিনিটের। একই সাথেই ওরা হয়েছিল 2-3 মিনিটের। এই জন্য ওরা প্রায় সমবয়সী, 2-3 মিনিটের, আর তবু বড়ত্বের মর্যাদা চিরকালই দিয়ে গেছে। 4 ভাইকে ঘুমানো হয়েছে, লক্ষণ কাঁদছে। লক্ষণ কাঁদে কাঁদে কাঁদে, ঘুমায় না। শেষে বশিষ্ঠ দেবকে ডেকে আনলেন সুনেত্রা, কৌশল্যা। লক্ষণ কেন ঘুমাচ্ছে না প্রভু, কাঁদছে? বশিষ্ঠ দেব এসে হেসে ফেললেন, বলেন ওদের শয়নের ক্রমটা ঠিক হয়নি, এই জন্য লক্ষণ ঘুমাচ্ছে না, কাঁদছে। বুঝতে পেরেছেন? শয়নের ক্রম 1, 2, 3 একটা ক্রম আছে না? তার মানে রামের পাশে ভরতকে শয়ন করিয়েছে, ভরতের পরে শত্রুঘ্ন, লক্ষণকে রেখেছে লাস্টে। বশিষ্ঠদেব বললেন কাঁদবেনই তো, 1-এর পরে 3 হয় না, 1-এর পরে 2 হয়। লক্ষণকে রামের চরণের পাশে ঘুমাতে না দিলে ওর ঘুমও আসবে না, কান্নাও থাকবে না। আহারে! সঙ্গে সঙ্গে বশিষ্ঠদেব ভরতকে সরিয়ে রামের চরণের কাছে লক্ষণকে রাখলেন, নাক ডাকিয়ে ঘুমাতে লাগলো লক্ষণ। জগতে কি শিক্ষা দিলেন? ভাইয়ের প্রতি কর্তব্য দেখুন। ভাই ভাইয়ের এখানে কর্তব্য পরায়ণতা দেখুন। তিনি সাথে সাথেই ঘুমিয়ে পড়লেন। 4 ভাই, তাদের ভিতরে এই যে রাম রাজত্ব, রামের যে চরিত্রাবলী এত পবিত্র, এত ভুবন পবিত্র, এই 4 ভার শুধু মিল না আছে। আপনারা লক্ষ্য করুন, সর্বদাভাবে লক্ষ্য করুন রামচরিত্রের মহিমা বা মাধুর্য। রামের কোনো দোষ ছিল কি যা তাকে বনবাসে যেতে হবে? কোনো দোষ ছিল কি মা? কালকে যুবরাজ হবেন, প্রজারা তাকে প্রাণের থেকেও ভালোবাসেন। রামচন্দ্রের কোনো দোষ ছিল কি যে তাকে বনবাসে যেতে হবে? মা কইকেয়ী যখন তাকে বনবাসের কথা দশরথকে বললেন, দশরথ কইকেয়ীর চরণে ধরে পর্যন্ত বলেছিল আমার ভরত রাজা হোক, আমার ভরত রাজা হোক, এতে আমার কোনো আপত্তি, আমার কাছে ভরত আর রাম একই। তবে দ্বিতীয় বরটা তুমি ফিরিয়ে নাও, রাম অযোধ্যায় থাকুক, তাকে বনবাসে দিও না। ভরত রাজা হলে আমার আপত্তি নেই, আমি রামকে ভরতকে 2 চোখের 2 মণি মনে করি। দশরথ চরণে ধরলেন। দেখুন, আচ্ছা কইকেয়ী এই সুযোগটা পেল কি করে বলতে পারেন? 3 জন স্ত্রীর মধ্যে দশরথ কইকেয়ীর রূপ যৌবনটা, গুণটা বেশি ছিল। রূপ যৌবন সৌন্দর্য গুণ থাকাতে বেশি আসক্ত হয়ে পড়েছিলেন দশরথ কইকেয়ীর উপরে। এই জন্য যে কোনো পুরুষ যারা নারীতে প্রবল, যাদের আসক্তি, দুর্বলতা, তাদের জীবনে সর্বনাশ আসবেই। সহজ কথায় খুব বাংলা এই ভাষাটা প্রয়োগ করা উচিত না। মেয়ে মুখ পুরুষ যারা না, তাদের জীবন ছন্ন ছাড়া আর কিছু নাই, অভিশাপ ছাড়া তারা কিছু পাবেই না। দশরথের এমন মোহ এসে গিয়েছিল, যুদ্ধক্ষেত্রে রানীকে নিয়ে যেত রথে করে। বাবা, বেড়াতে গিয়ে নাকি স্ত্রী নিয়ে যাওয়া যায়, তো যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে রথের চাকা পড়ে যাচ্ছে, খিল থাকে তো, খিল খুলে গেছে। কইকেয়ী করেছে কি, সেই খিলের মধ্যে আঙুল দিয়েছে, যাতে রথের চাকা ধসে পড়লে তো যুদ্ধ করতে, আঙুল কেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। দশরথ কাপড় ছিঁড়ে বেঁধে বলে এত ভালোবাসো? বলি এটা তো আমার কর্তব্য, আপনি আমাকে প্রাণের থেকে ভালোবাসেন, অন্য রানীদের থেকে ভালোবাসেন। বললেন তাহলে একটা বর চাও, আজ আমি তোমাকে কিছু দেব। আর একদিন যুদ্ধ করতে করতে উনি মূর্ছিত হয়ে পড়ে গেছিলেন রথে। কইকেয়ীর গুণ ছিল,
তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, ঘোড়ার লাগাম ধরে যুদ্ধে শত্রুকে পরাস্ত করে ওনাকে সুস্থ করেছিলেন। এই 2 দিনে 2 আবেগের 2 বর। সেটা যখন বলছেন তুমি ভরতকে রাজা করো, রামকে বনবাসে পাঠিও না, তোমার চরণ ধরে পা ধরে আমি দশরথ, আমি চক্রবর্তী রাজা, তুমি এইটা করো না। বললো দিতে হয় দিন, দিতে হয় বর দিন, নাই বলুন আপনি মিথ্যাবাদী। ছলো না, দেখুন আপনি মিথ্যাবাদী। আচ্ছা, দশরথ তখন বলছেন রাম বনবাসে গেলে আমি বাঁচবো না, আর আমি মরে গেলে তুমি বিধবা হবে। কি বললো জানেন? দেখুন অতিরিক্ত কোন বস্তুর প্রতি মোহ আসলে কি হয়, বলল বিধবা যদি, বৈধব্য যদি আমার কপালে থাকে তো হবে, তাতে কি আছে। এই হলো অতিরিক্ত আসক্তির পরিণাম। এই বর দুটো না দিতে চাইলে এটা ঘটতো। রামায়ণের প্রতিটা পংক্তি, প্রতিটা কথা মানব জীবনের চরম আদর্শ। কোন বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি এনো না, পস্তাতে হবে, জীবনে তার খেসারত দিতে হবে। তো রামচন্দ্র হেসে উঠলেন, বনবাসের কথা শুনে কইকেয়ীকেই প্রণাম করতে গেলেন। কইকেয়ীকে বললেন মা, তুমি আমার যে উপকার করলে, কল্যাণ করলে, এটা জগতে সন্ন্যাক লিখিত থাকবে। কে বলছেন কথাটা? যার বনবাস দিচ্ছেন। কইকেয়ীকে, কৌশল্যাকে না, কইকেয়ীকে প্রণাম করে আশীর্বাদ নিতে গেছেন। রামকে প্রশ্ন করা হলো পাশ থেকে যে তোমার বনবাস দিল 14 বছরের, তোমার জন্য উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, তো তুমি তাকে আশীর্বাদ চাইছো? কুমোরেরা ঘট তৈরি করে দেখেছেন, কাঁচা ঘট বানায় চাকে ফেলে। ওই ঘরটা বানাবার পরে দেখবেন ওই দুটো যখন জোর দেয় তলার উপরে, তখন কোথাও কোথাও একটু বাঁকা থাকে, নরম কাঁচা মাটি। তো কুমোর করে কি, ওর মধ্যে হাত দিয়ে কলসির মধ্যে ঘটের একটা তক্তা দেয়, দিয়ে বাইরে একটা তক্তা দিয়ে কি করে, পিটায়। পিটায় কেন মা? ওইটা সমান করার জন্য। মাটির ঘট বাঁকা হলে তো কেউ নেবে না। আর ঘরটা কাঁচা অবস্থায় জল ভরলে কি হয়, জলও যাবে, ঘটও যাবে। ঘরটা যখন চাকে পোড়ানো হয় তখন পাকা ঘট হয়, ওতে জল ধরে রাখা যায়। রাম বললেন মা, তুমি প্রকৃত প্রজ্ঞাবান, তুমি সাধারণ নও মা, তুমি দেবী। রাম যদি অযোধ্যার সিংহাসনে এই বয়সে বসতো, রাম বাঁকা হয়ে যেত, রামের প্রকৃত জ্ঞান হতো না। তুমি পিটাইয়ে পিটায়ে 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 তুমি আমাকে সোজা করার চেষ্টা করছো মা। কারণ রাজা হতে গেলে প্রজাদের দুঃখ কষ্ট বুঝতে হয়, আর এটা রাজত্বে থেকে বোঝা যায় না। তাদের কাছে না গেলে কখনো বোঝা যাবে না কার দুঃখ, কার যন্ত্রণা কত। তুমি আমাকে ওখানে পাঠাচ্ছ পাকা রাজা হওয়ার জন্য। আর মা, অগ্নিতে না পোড়ালে সে খাঁটি বা পাকা কখনো হয় না। আজ রাম যদি অধৈর্যায় থেকে যেত, অধৈর্যার রাজা হতো, কিন্তু বনবাসে গিয়ে আজ রাম হৃদয়ের রাজা হয়ে গেল জগতের। কথাটা আপনারা বুঝতে পারেননি। রাম অযোধ্যায় থেকে গেলে অযোধ্যার নৃপতি রাজা হতো, কিন্তু বনবাসে যাওয়ার পরে রাম জগতের রাজা হলেন, হৃদয়ের রাজা হলেন, এত বড় ত্যাগের কারণে। আচ্ছা, এইটা রামের ভাবনা, কইকেয়ীর ভাবনা নয়। রাম ভাবছে এই ভাবনা। চিন্তা করা যায়, যে মা তাকে বনবাসে দিচ্ছে, তাকে বলছেন মা, এই এই আমাকে তুমি প্রকৃত রাজা করবার জন্য। আর রামের মুখে তখন হাসি, কপট হাসি না, কিন্তু আমরা বাইরে দুঃখ ভেতরে দুঃখ রেখে কপটতা করে বাইরে হেসে ফেলি। রাম ওরকম হাসছে না। বনবাসে যাওয়ার জন্য কেউ হাসে, কেউ ভেতর থেকে আনন্দ করে কেন জানেন? এই রাজপুরীতে রাজকার্যে থাকলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা হতো না। সেই সাধনাটা হলো বনবাসে গেলে 14টা বছর আমি সাধু সঙ্গ, ঋষিমুনির সঙ্গ করতে পারবো, ভগবত আলোচনা করতে পারবো। এই সুযোগটা, এই আনন্দটা তুমি করে দিলে মা। কি অদ্ভুত দর্শন রামের। আজকে দিনে আমি রাম কথা খুব বেশি বলি না, কিন্তু দীনেশ দার পিতা ঠাকুর চলে গেলে রামায়ণই হয়েছিল। তবে রাম কথা কৃষ্ণ কথা আলাদা নয়, বরঞ্চ কলিযুগে কৃষ্ণ কথায়। তবে আমরা রামের চরিত্রটা এই কারণে জানবো, জানা খুব দরকার। দেখুন, জীবনে রাজত্ব পাওয়ার থেকে যদি সাধু সঙ্গ পাওয়া যায়, এটা অনেক বড়। রাম এত মর্যাদা পুরুষোত্তম হতে পারত না, ভরতদাস, অগস্ত্য, পুলস্ত্য, বাল্মীকির সঙ্গ করে 14 বছর কাটিয়েছেন উনি। ঋষিমুনির আশ্রমে এই শাস্ত্র আলোচনা সাধু সঙ্গের মধ্যে কাটিয়েছেন। কারো জীবনে কখনো কল্যাণ হতে পারে না যদি সে সাধু সঙ্গ না করে। জানেন,
আমি গতদিন কোথায় ঘটনাটা উল্লেখ করেছিলাম, দক্ষিণ ভারতে গোদাবরী নদী আছে, আমাদের যেমন গঙ্গা যমুনা, দক্ষিণ ভারতে গোদাবরী পুত পবিত্র। এইখানে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর মিলন হয়েছিল এই গোদাবরী তটে। সেই গোদাবরীর অনতি দূরে ভাগবত পাঠ করছেন এক নাম নামক একজন মহাত্মা, ভজনানন্দী সিদ্ধ পুরুষ। ওইখানে চারজন ছেলে গেছে, তারা নাস্তিক। ওইখানে মায়েরা যায়, সুন্দরীরা মায়েরা যায় এবং প্রসাদ পাওয়া যায়। এই লোভেই নাস্তিকরা ওখানে গিয়ে দেখছে যে পাঠক ঠাকুর একদিকে কেন তাকিয়ে, পাঠক ঠাকুর অনর্গল পাঠ করে যাচ্ছেন, সামনে একটা সুন্দরী রমণী, অপরূপ রূপ তার দিকে বসে বসেই পাঠ করছেন উনি। ছেলেটাদের লক্ষ্য গেল এই নাস্তিকদের যে ওই সুন্দরী রমণীর দিকেই বাবা অধিকাংশ সময় তাকিয়ে পাঠ করতে। এইবার সীতামা, মা তোমরা তো আছো, সীতামা বলছে প্রভু আমি এক কাপড় পরে এসেছেন, প্রভু আমি তোমার সাথেই বনবাসের সাথী হব। না সীতা, তুমি কোমলা, তুমি রাজনন্দিনী, সেই কণ্টক পথে বনের হিংস্র শপথ জীবজন্তুর মধ্যে তোমার বাস করা শোভা নয়। কিন্তু আমি যে অগ্নি সাক্ষী করে বলেছিলাম ইহকাল পরকালের সুখ দুঃখের আমি অর্ধাঙ্গিনী। রাজা জনক এসেছিলেন কিন্তু জনকের সাথে সীতা যায়নি। এই দেখো মা, স্বামীর ব্যথায় ব্যথিত, স্বামীর সুখেই সুখী, স্বামী দুঃখের দুঃখী, এইটা পতিব্রতা রমণীর অনন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম। সীতামা সেটা জানালেন। হ্যাঁ, আয়না করতে পারলে, ভালো খেতে না দিতে পারলে আমরা তো ছেড়েই চলে যাই, খোটা দেই। কিন্তু বনবাসে যাচ্ছে রাম, 14 বছরের এক কাপড়েই দাঁড়িয়ে গেলেন। সীতাকে বললেন আমি তোমায় নিতে পারি না, আমি তোমায় নিতে পারি না, তুমি কমলা স্বভাবা, তুমি কষ্ট পাবে, পারবে না, এই কঠিন জীবনযাপন তোমার জন্য নয়। বললেন প্রভু আমি তোমার সাথেই জীবন মরণ না, ইহকাল পরকাল না, সর্বদা তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী হওয়াই আমার পতিব্রতা, আমি না অধৈর্যায়। আচ্ছা, দশরথ বললেন মা রাম গেলেও আমি বেঁচে থাকবো। কৌশল্যা বললেন মা তুমি যেও না। বললেন এইটা আমার পতিব্রতা ধর্মের অধিকার, আমি রাজপুরীতে থাকতে পারবো না। লক্ষণ এসে উপস্থিত। লক্ষণ, হ্যাঁ দাদা আমি তো জন্মেছেই তোমার চরণ সেবার জন্য। বিয়ে করা স্ত্রী 14 বছর বয়স, সুনেত্রা 14 বছর বয়সের বধূ ঘরে। লক্ষণ এসে বললেন দাদা আমি প্রস্তুত। লক্ষণকে বললেন বনবাস তোমার হয়নি, বনবাস তোমার হয়নি। বললেন আমি সিংহাসনে বসে, রামচন্দ্র বললেন তুমি সিংহাসনে বসো, পিতার সেবা করো, মায়ের সেবা করো, প্রজার সেবা করো। লক্ষণ তখন কি বলেছিলেন জানেন? আমি এক পদও চাই না, প্রধানমন্ত্রীর পদ, রাষ্ট্রপতির পদ, একটু কমিয়ে দাও, ফিডব্যাক আসছে। প্রধানমন্ত্রীর পদ, রাষ্ট্রপতির পদ একটা তো। লক্ষণ বললেন আমি লোভী, আমি দুটো পদ চাই, আমি রাজীব চলন প্রভু রামের 2 পদও চাই, আমি এক পদ সিংহাসন চাই না। কেন রামের ভাই বলে, এই দেখুন আজকে ভাইদের মধ্যে এটা আছে। রামায়ণ কেন আমাদের জীবনের অঙ্গীভূত করতে হবে, কেন রাম চরিত্র লক্ষণ চরিত্র জানতে হবে? দাদা হে প্রভু আমি 2 পদ চাই, এক পদও আমি চাই না। যখন বললেন রাম আমি আদেশ দিচ্ছি তোমায়, আমি যদি তোমার প্রভু হই, বড় দাদা পিতার সমানে আদেশ দিচ্ছি তুমি সিংহাসনে বসো। লক্ষণ হাত জোড় করে বলল আদেশ মৃত ব্যক্তির জন্য দেওয়া উচিত। কি বললেন কথাটা? মৃত ব্যক্তির কোনো আদেশ উপদেশ প্রয়োজন কি বাবা? লক্ষণকে বলছেন রাম তুমি তো আমার সামনে দাঁড়িয়েই কথা বলছো, তুমি মৃত কি করে? প্রভু আপনি সব জানেন অন্তর্যামী, তবে শুনুন, আপনি অযোধ্যা থেকে 1 পা বনবাসের দিকে পা বাড়ালে আমি মৃত, কারণ দেহ লক্ষণের, প্রাণটা হলো রাম। আরে দেহটা লক্ষণের কিন্তু আমার হৃদয়টা, আমার আত্মাটা হলো রাম। তুমি বনবাসে পা বাড়ালেই আমার মৃত শরীর, মৃতর জন্য কোনো সিংহাসন হতে। রামের চোখে জল ভরে গেছে। লক্ষণ তবে মা যদি অনুমতি দেয়, স্ত্রী যদি অনুমতি দেয়, তবে আমি তোমায় নিতে পারি। সুনেত্রা মা কি করলো জানেন? এগিয়ে এসছে বরণডালা নিয়ে। লক্ষণ ঘরে যেতে তোর বিলম্ব হবে, এটা তো রাজপুরী, তাই আমি এগিয়ে এসছি তোকে তিলক পরিয়ে দিতে, যে তুই রামের সাথে বনবাসে যাতে বিলম্ব না হয়। এই না হলে মা গো, হ্যাঁ
আদর্শ দেখুন, সুনেত্রা বলছেন ঘরে যেতে তোর বিলম্ব হতে পারে, তাই আমি তিলক নিয়ে এগিয়ে এসছি তোকে রামের সাথে পাঠাবো বলে। বলে মা তা, আর তোর মা এই সুনেত্রা, আজ থেকে মা জানকী সীতা। দেখিয়ে দিলেন পথ, তোর পিতা হলো রাম। সেই দিন থেকে লক্ষ্মণ মা সীতার পায়ের দিকে ছাড়া তাকাতেন না। মা বলে দিয়েছে সীতাই তোর মা এবং লক্ষ্মণই তোর পিতা, আজ থেকে আমি তোর মা নই, সীতাই তোর মা। তুই তাদের চরণ সেবা না করে ঘুমাবি না, দাদাকে ঘুম পাড়িয়ে চরণ সেবা করবি, দাদার পদ সেবা করবি, সব ব্যবস্থা করবি যেন রামের কোনো কষ্ট না হয়। সীতা এবং লক্ষ্মণ এইভাবেই বেরিয়ে গেছিলেন রামের ভালোবাসায়। আপনারা জানেন গুহক চণ্ডাল দূর থেকে কাঁদতে কাঁদতে চোখে রক্ত ঝরেছিল, প্রভু আজ তুমি রাজি বলেছন, মর্যাদা পুরুষোত্তম, তুমি বনবাসে যাচ্ছ, আমার বাড়ি যাবে না প্রভু? গুহক চণ্ডাল বলছেন আমি চণ্ডাল বলে, বলো না, আজ যে আমার আর গৃহে ফেরা হবে না, গৃহে আমি যেতে পারবো না, তবে এই গঙ্গার তীরে আমি রাতটুকু কাটাতে চাই, ভোরবেলা আমি পার হতে চাই। কি করেছিলেন জানেন? গুহক চণ্ডাল ঘাস দিয়ে আসন তৈরি করে সীতামা আর রঘুপতি রামের জন্য একটা বিছানা করে দিয়েছিলেন, আর ওইখানে সকলে ঘিরে বসে রামচরিত্র শুনেছিলেন লক্ষ্মণের মুখে। আর ভোরবেলা